পারবেন? জি। এত বছর শিক্ষকতা করেছি, আজকে আমার চাকরির শেষ দিন। ভাবছি কাল থেকে কি করে আমার সময় কাটবে। আপনারা চিন্তা করেন না, আমি আছি, বড় ছেলে আছে, ছোট ছেলে আছে, এই দেখতে দেখতে দিন কেটে যাবে। জয়নাল আর হাসানকে দেখছি না, ওরা কোথায়? এই তো বাবা আমরা এখানে আছি। জয়নাল, হাসান, জি বাবা। আজকে আমার স্কুলের শেষ দিন, শেষ ক্লাসটা করে আসি। বাবা ঠিক আছে, আপনি যান, তবে রোড গেটের ব্যাপার তো একটু সাবধানে যেন। বাবা রিটায়ারের টাকাটা কি আজকেই দিয়ে দিবে? বাবা আপনি বলছিলেন টাকাটা পাইলে বড় ভাবের মতন একটা চেন বানাই দিবেন। আমার না বেশি কিছু লাগবো না, আমারে ওই ফার্ম খোলার জন্য 5 লাখ টাকা দিলে হইব। আর তোমাকে বৌমা কইছিল একটু ইন্ডিয়া ঘুরবো। এই তোমাকে কখন বলছি ইন্ডিয়া যাব? আমি দার্জিলিং যাব ও, সেটা বলছি। বাবা দার্জিলিং যাবো, দার্জিলিং যাবো, তুই টাকা দিও। হ্যাঁ বাবা, শুনছি দার্জিলিং খুব সুন্দর জায়গা, তাহলে আমরা সবাই মিলে যাবো। ঠিক আছে, দেখি কি করা যায়। তোমরা থাকো, আমি স্কুলে যাচ্ছি। আমার বড় ছেলের কথা বাবা কাছে বল, বাবা। আরে বাবা দিন কত আমার ছোট ছেলে, বাবা। তুমি বলো তো, বলবো বল। আমি বড় মত এতদিনের সঞ্চয়ের টাকা আমার 2 ছেলে মিলে সব নষ্ট করে দিবে। আল্লাহ জানে কি আছে আমার কপালে। ওয়ালাইকুম সালাম স্বামী, ভালো আছো? হ্যাঁ, স্কুলে গিয়েছিলা? ঠিক মতো স্কুলে যাবা, হ্যাঁ? আচ্ছা। পারবেন? পারবেন? ঠিক আছে। হ্যাঁ, আজকে আমি শেষ ক্লাস করে আসলাম, আর সরকার আমাকে রিটায়ারমেন্টের জন্য 35 লক্ষ টাকা চেক দিল। এই নাও। আপনারে সরকারও 35 লক্ষ টাকা দিছে? হ্যাঁ হ্যাঁ এত টাকা? হ্যাঁ। এত টাকা দেখা না আমার পুরনটা এত বড় হয়ে গেছে গা। কত টাকা না দিছে আমার জামাই আমার কাছে। হ্যাঁ পারবেন, এটাই আমার জীবনের শেষ সম্বল, 35 লক্ষ টাকা। আমি জানি না এই টাকাটা আমি রাখতে পারবো কিনা। কি বলছেন আপনি? টাকা যাইব কোথায়? আপনার টাকা তো আপনার কাছেই থাকবো। একটু পরে বুঝতে পারবেন কিভাবে কি হয়, নিজের চোখেই দেখতে পারবে। বাবা, বাবা মা আমি দার্জিলিং যাব, তোমাকে না বললাম মা, আমি তোমার বড় বাবা। ছেলের বউ। মা আমি দার্জিলিং মা টাকাটা আমাকে দাও। না টাকাটা দেওয়া দাও, যাবে মা, আমার সব হাতে রেখে দাও, দাও না, মা। আমার বাবা, কাছে দিছে। বাবা মা। টাকাটা দিতে বলো, বাবা। তুমি টাকাটা আমি ছোট ছেলে, এই সংসারের ছোট ছেলে তো, টাকাটা তুমি আমারই দাও। না দিব না। দাও, আমাকে দাও। আমাকে দাও, মা। আমার দাও। এই, ভাইয়া, হ্যাঁ। চলো এবার ঠিক আছে, চলো। চল। চলো ভাইয়া, হ্যাঁ, চল, চল। টাকা পেয়েছি, দার্জিলিং, দার্জিলিং। আরে আমার লক্ষ্মী মা, থ্যাংক ইউ মা তোমাকে। দেখলে কি কাণ্ড? থ্যাংক ইউ বাবা। আচ্ছা মামা। দেখলে তো পারবেন টাকা কি হয়। থাক, কষ্ট পাইও না, ওরা তো আমাগোই পোলা পাই, আমাগোই তো সব। ওরা নিব না, নিব কারা? চলো তুমি ঘরে চলো।
ছোট দার্জিলিং যে বুঝছি ভালো ভালো খাবার খেয়ে এখন আর ভালো লাগে না, বিস্কিট কিছুই ভালো লাগে না। থু, এক কাজ কর, চা বানিয়ে নিয়ে আস। না ভাবি, চা না, কফি খাবো। তাহলে যা কফি বানিয়ে নিয়ে আস। ভাবি, এটা তুমি কি বলতেছো? আমি কফি বানাবো না, কফি বানিয়ে নিয়ে এসো। কি বলিস, আমি কফি বানিয়ে আনবো? আমি যদি এখন পাকের ঘরে যাই তাহলে আমার ত্বক নষ্ট হয়ে যাবে না, কারণ তুই জানিস না আমি দার্জিলিং যে আমি ফেশিয়াল করে এসেছি। ভাবি, তুমি এটা কি বলো? আমি নিজেও তো করেছি। হ্যাঁ আমার ত্বক এটাও- নষ্ট হবে না। হ্যাঁ এটাও তো ঠিক আছে, এখন কি করা যায় কি করা যায়? আচ্ছা শোন, এক কাজ করি, হ্যাঁ বলো। মাকে বলি, ঠিক আছে? রাইট, মাকে বললেই ভালো হবে। আচ্ছা ঠিক আছে। মা 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 মা। কি হয়েছে বৌমা? মা, আমাদের দুজনের জন্য কফি বানিয়ে নিয়ে আসো। কি করবো বা, আমি কফি বানাই আনবো? হ্যাঁ মা, আপনি কফি বানিয়ে আনবেন। কেন, সমস্যাটা কি? আপনি বানিয়ে আনলে আপনি কফি বানালে কি মান সম্মান চলে যাবে নাকি? যান, কফি বানিয়ে নিয়ে আসেন। বৌমা, তোমরা তো কোনোদিন আমার এই কথা বলো নাই। আম্মা শুনেন, আমরা কি কখনো আগে দার্জিলিং গিয়েছি? যাইনি। এবারে গেছি, যাওয়ার পরে আমরা এই যে সুন্দর করে ফেস ওয়াশ করে তারপরে আসি। এখন যদি আমি পাকের ঘরে যাই তাহলে আমার ত্বক নষ্ট হয়ে যাবে না আম্মা, তা আপনি একটু বানিয়ে রাখেন। না বৌমা, আমি পারবো না কফি বানাই আনতে। কি বলেন আম্মা, আপনারই করতে হবে। এখন থেকে সংসারে যত কাজ আছে সম্পূর্ণ আপনি করবেন কাজ। হ্যাঁ মা, এখন থেকে বড় ভাবি যা বলবে আপনাকে তাই করতে হবে। ঘরের সমস্ত কাজ আপনাকে করতে হবে, আমরা দুইজনের একজনও করতে পারবো না। বুঝতে পারছেন? ঠিক আছে বৌমা, কফি বানাই আনতেছি। ভাবি, আমরা এখন থেকে যা বলবো তাই করবো। কি ব্যাপার বাবা, তুমি এখানে বসে আছো? শরীরটা ভালো লাগছে না, সকালে তো কিছু খাইনি। তো শোনো বাবা, তুমি যখন কিছু খাও নাই তাহলে এক কাজ করো, তুমি বাজার করে এসে তুমি থাকলে খেয়ে নিও। আর এখন তুমি বাজারে যাও, আমি তোমাকে টাকা দিচ্ছি। এই না, এই নাও, তোমাকে এই যে টাকাটা দিলাম, তুমি ছটখাট বাজার থেকে চলে আসবা। হ্যাঁ, আমার শরীর আসতেছে কিন্তু, আর হিসাবটা কিন্তু বাবা তুমি ঠিক মতন করবা। আর গেছে কালকের বাজারটা কিন্তু আমি হিসাব পাইলে গিয়া, ওটা একটু গরমিল হয়ে গেছে, টাকা পয়সা কিন্তু হিসাব করে ভেঙো বাবা, ঠিক আছে? তুমি মনে কষ্ট নিও না বাবা। এই চল। হায় রে কপাল, সকালে নাস্তা করিনি, ছেলেরা শুনলো, তারপরও বাবাকে পাঠালো বাজারে। এই এই হলো নিয়তি। বইয়া দিচ্ছেন, আপনি বাজারে যাইবেন না? বাজারে যাব, টাকা কোথায়? তো করিম নিয়ে চাইলাম গা। গরিমার বাকি দেবে না, না করে দিয়েছে। তাইলে আমরা দুইজন খামো কি? ঘর তো চাইলে একটা চাইলো নাই। ঠেকা গিনি ফুলারা বউরা নিয়া এলো মেলো করে বিদেশ নিয়া ঘুরা গেটটা টাকা দিয়ে শেষ করলো। এই আমরা বুড়া বুড়ি না খাইয়া থাকতেছি, কোনো খোঁজ খবর নাই। তো আপনারও তো খিদা লাগছে, তোরা খাওয়ার ব্যবস্থা তো করতে হইব। আপনি বোন, আমি দেখি তোরা খাওয়ার ব্যবস্থা করতারি, আমি চাই। আপনি কি বুকের ব্যথাটা বাইরে গেছে? কি করি, ঘরে তো ওষুধ নাই। আচ্ছা আপনারা একটু বলেন, আমি দেখি কিছু করতে পারি। স্যার আসসালামু আলাইকুম। স্যার আপনি এই অবস্থা, আপনি কাজ করতেছেন, আপনি দুই ছেলে তো আছে,
ছেলে থাকলেও কি কিন্তু তারা আমাকে দেখে না বাবা। আমি সারা জীবন স্কুল মাস্টারি করেছি, তাই শেষ বয়সে আমি যা টাকা পেয়েছিলাম সব আমার ছেলেরা কষ্ট করে দিয়েছে। তখন আমার কাজ করেই খেতে হয়, এছাড়া আমার কোনো উপায় নেই। কী বলেন স্যার? আমার দুই ছেলে থাকতো, আমার কেউ নেই। চলে আজই আপনার বাড়িতে যাব। না বাবা, তা হয় না। আজই যে আপনার ছেলেদের সাথে কথা বলবো, কেন আপনার মতো একজন স্কুল শিক্ষককে এরকম অপমান করে। আমার ছেলেরা তোমার কথা শুনবে না বাবা। শুনবে স্যার, চলে আজই যাবো আপনার বাড়িতে। চলে যখন বলছো তখন চলো। চলে আপনি ছেলেদের সাথে কথা বলতে আপনার মতো একজন স্কুল শিক্ষককে ওরা এরকম অপমান করবে। কি ব্যাপার বাবা, তোমার সাথে স্বামীর কেন? কি ব্যাপার স্বামী, আমার মনে হয় তুমি কিছু বলবা। হ্যাঁ জয়নাল ভাই, আমি তোমাদের দুজনকেই কিছু বলতে এসেছি। একজন স্কুল শিক্ষকের সন্তান হয়ে তোমরা কি করতে পেরেছো? একজন স্কুল শিক্ষককে তোমরা রাস্তায় নেমে দিছো, সে মাঠে কাজ করে, আর তোমরা কি হয়েছে? মানুষ নামে অমানুষ হয়েছে। কি বলতে চাচ্ছ তুমি? কি বলতে চাই তুমি বুঝো না? কি বলতে চাচ্ছি? না, তোমার বাবাকে রাস্তায় কাজ করাচ্ছ। তোমার বাবা একজন স্কুল শিক্ষক ছিল, এটা তোমাদের বোঝা উচিত ছিল। তোমাদের দুই ভাইকে তো দেখে স্কুল শিক্ষকের ছেলে মনে হয় না, তোমরা হয়েছে দুইজনে অমানুষ। তোমার বাবা মা ছাড়া পৃথিবীতে কেউ আপন নয়। তাই একটা অনুরোধ করব, বাবা মাকে সবকিছু ভুলে সেই আগের জায়গায় নিয়ে চলো। তাকে তোমরা সম্মান করবে, তোমার বউদেরকে বলে দিবে, তাদের সেবা করবে। বাবা মা যার নেই সেই বুঝে বাবা মার কষ্ট। এখনো সময় আছে। হাসান ভাই, জয়নাল ভাই, তোমরা বাবা মার কাছে ক্ষমা চেয়ে নাও। হ্যাঁ স্বামী, তুমি ঠিক কথাই বলেছ। আমাদের ভুলটা আমরা বুঝতে পেরেছি। মা মা আমাদের ভুল হয়ে গেছে মা। মা ভুল হয়ে গেছে মা, মাফ করে দেন। আমাদের ভুল আমরা বুঝতে পারছি মা, মাফ করে দেন মা। মা বাবা আমাদের ভুল হয়ে গেছে, মাফ করে দাও আমাদের সবাইকে। বাবা মাফ তোমরা আমার করে দেন সন্তান, তোমরা আমার সন্তান। আমার হয়ে গেছে, এখন থেকে মানুষ হয়ে যাও বাবা, এখন থেকে মানুষ। ঠিক আছে, আমি আমরা ভুল করছি। আজকে স্বামীর আমাদেরকে ভুল বানিয়ে দিছে। আমি সন্তান জানি অনেক ধন্যবাদ, আমাদের সাথে এই ধরনের আচরণ না করে। আমাদেরকে আমাদের বাবা মাকে ফিরে দিয়েছে। আমরা ভুল করেছি। না মা, হাসান ভাই, শান্ত হও, জয়নাল ভাই। অনেক কষ্ট দিয়েছে বাবা, আমরা না জেনে শুনে অনেক কষ্ট দিয়েছি। আচ্ছা মাফ করে দিলাম, মাফ করে আমাদের দিলাম, মতন জানি তোমাদের আর কোনো সন্তান কষ্ট না দেয়। মাফ করে দিলাম, মানুষ হয়ে যাও। আর এমন ভুল করছি এই ভুল আর কেউ করেন না। ছেলের ভুল। জয়নাল ভাই, হাসান ভাই, তোমরা তোমাদের ভুল বুঝতে পেরেছো, তাতে আমি আনন্দিত। জয়নাল ভাই, হাসান ভাই, আমাদের ভুল বুঝতে আছি স্যার। আমরা তোমার মঙ্গল করি। আসসালামু আলাইকুম। আসি জয়নাল ভাই, আসি হাসান ভাই, ভালো থেকো। আল্লাহ হাফেজ। আবার এসো ভাই। এই চলো বাবা, চলো চলো। আমাদের ছোট্ট একটা সন্তান, চলো আমরা দুর্গা